যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে সারেন্ডার করে। নিজেকে সারেন্ডার করা মানে কি? নিজের চোখকে সারেন্ডার করা, নিজের মুখকে সারেন্ডার করা, নিজের হাতকে সারেন্ডার করা, নিজের পাকে সারেন্ডার করা, বলেন না সুবহানাল্লাহ। নিজের চিন্তাকে সারেন্ডার করা, নিজের মনটাকে সারেন্ডার করা। এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে সারেন্ডার করে দেয়, তখন কি দাঁড়ায়? সে যখন চোখকে রবের দরবারে সারেন্ডার করে দেয়, তখন সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর অন্যদিকে দশ খারাপ কাজের দিকে যায় না। যখন জবান সারেন্ডার হয়ে যায়, তখন সেই জবান কারো কষ্টের কারণ হয় না, কারো গালি শোনানোর কারণ হয় না, কারো বদনাম শোনানোর কারণ হয় না, কারো গীবতের কারণ হয় না। যখন হাত সারেন্ডার হয়ে যায়, তখন সেই হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না, সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না, সে হাত কখনো অসহায়কে টুসি মেরে তার দুইটা ফেলে দেয় না। সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা হাজারবার করতে থাকে। সুবহানাল্লাহ। যখন পা সারেন্ডার হয়ে যায়, সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না, মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না। ব্রেন যখন সারেন্ডার হয়ে যায়, সে ব্রেন আর খারাপ চিন্তাগুলো গ্রহণ করে না। মন যখন সারেন্ডার হয়ে যায়, মন আর টেনশন করে না। যখন তার সমস্ত কিছু রবের দরবারে সারেন্ডার করে দিল, তখন সেই মানুষটার সব জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে, না তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না। সে সবার থেকে আলাদা, তার কথা আলাদা, তার চিন্তা আলাদা। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায়, আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, যার জবান সিলিন্ডার, সে আর বলতে পারবে বলা বন্ধ করলে জামান বুঝাতে ব্যক্ত হচ্ছে। আসলে সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। জামাই বউয়ের জামিলা আছে না? স্বামী স্ত্রীর জামিলা ঘরে ঘরে আছে না? এবার স্বামীও বললো আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি, বউ বলছে যে আমি আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনারাই বলেন, এই জবান দিয়ে কি খারাপ কথা বের হবে নাকি ভালো কথা? এই জবান থেকে কি কর্কশ কথা বের হবে নাকি সুন্দর কথা? সুন্দর ভালো কথা বের হলে স্বামীর মুখে স্ত্রীর মুখে ওই সংসারে আর কোন ঝামেলা, আর কোন ঝামেলা। এখানে যারা স্বামী স্ত্রী আছেন, আপনারা একটা কথা মনে রাখবেন, কেউ 100 নয়। মাথায় বসায় রাখেন, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তো যেটাই পেয়েছেন আপনি এটাকে মনে করবেন আমার আল্লাহ আমার জন্য এটাকে বাছাই করেছেন, সেজন্য হাজার কোটি মেয়ে ছেলের ভিতরে আমার ভাগ্যে এটা পড়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীরা বলবে আমার স্ত্রীর চাইতে বেস্ট আর কোনো কেউ নাই, স্ত্রীরা বলবে আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই। এক জগৎ বলবে যে কত জামাই তো কত বেস্ট, কত বউ তো বেস্ট, তোমার জামাইকে বেস্ট বললা কেন? আপনি বললেন তুমি মনে হয় আমার কথাটা বুঝো নাই। আমি বলেছি আমার জন্য আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই, আমার জন্য আমার বউয়ের চাইতে বেস্ট কেউ নাই। বলে যে কিভাবে? আপনি বলবেন আমার স্বামী আমার স্ত্রী আমার আল্লাহ আমার জন্য বাছাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা টেনশন ফ্রি হতে অনেক আমাদের আশেপাশেও আছে। বেশি টেনশন লাগলে লইয়া লম্বা সা লইয়া লম্বা খাই দিমাসারে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোন ওষুধ দিছে? তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। টেনশন হচ্ছে আপনার লস খেয়েছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটা খাইতেছেন, এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানায় ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন, এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে।
বুঝাতে পারছি কথা? কোনো একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে, আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশেক উত্তর দেয়, দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কুরবানি করতে করতে। যত ঝুঁকবেন, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান, মর্যাদা, সম্মান, শান্তি, প্রশান্তি, ইজ্জত। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি নামাজে যখন যান হাত বাঁধেননি? হাত বাঁধা মানে কি? পুলিশ যখন কোন আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে? হাত বাঁধা মানে কি? এটা একটা ল, এটা একটা ল। মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত। আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন তখন কি চলে? বলেন না কি চলে? আরেকটু জোরে বলেন কি চলে? আপনি যত চেক দেন দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে। আপনি সেই হাতটাকে রবের দরবারে মেলে দিলেন। কি বললেন? আল্লাহু আকবার। এবার আপনার এদিকে সুখ পেতেছে, টিকটিক একটু উঠে গেছে, মনে মনে করেন না ওই গুনাহগার পাপীটাও এখানে একটা থিওরি মনে রাখবেন, অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন। কোন অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেফতার করে, সেই গ্রেফতারকারী ব্যক্তির সাজা একরকম, আর কে অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় সারেন্ডার করে তার সাজা, জোরে বলেন না সাজা, কারণ সে নিজের স্বইচ্ছায় সারেন্ডার করেছে। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় রবের দরবারে সারেন্ডার করে তাকে মুসলমান বলে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন হাত সিলিন্ডার হয়ে যায় তখন সেই হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না, সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না, সে হাত কখনো অসহায়কে টুসি মেরে তার দুইটা ফেলে দেয় না। সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা হাজারবার করতে থাকে সুবহানাল্লাহ। যখন পা সিলিন্ডার হয়ে যায় সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না, মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না। ব্রেন যখন সিলিন্ডার হয়ে যায় সে ব্রেন আর খারাপ চিন্তাগুলো গ্রহণ করে না। মন যখন সিলিন্ডার হয়ে যায় মন আর টেনশন করে না। যখন তার সমস্ত কিছু রবের দরবারে সিলিন্ডার করে দিল তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে, না তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, সে সবার থেকে আলাদা, তার কথা আলাদা, তার চিন্তা আলাদা। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায় আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, যার জবান সিলিন্ডার সে আর জানতা বলতে পারবে না, জানতা বলা বন্ধ করলে জামান বলে যেতে পারবে। বুঝাতে ব্যর্থ হচ্ছে আসলে। সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। জামাই বউয়ের জামিলা আছে না?
স্বামী স্ত্রীর স্বামীরা ঘরে ঘরে আছে না? এবার স্বামীও বললো আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি, বউ বলছে যে আমি আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনারাই বলেন, এই জবান দিয়ে কি খারাপ কথা বের হবে নাকি ভালো কথা? এই জবান থেকে কি কর্কশ কথা বের হবে নাকি সুন্দর কথা? সুন্দর ভালো কথা বের হলে স্বামীর মুখে স্ত্রীর মুখে ওই সংসারে আর কোনো ঝামেলা, আর কোনো ঝামেলা। এখানে যারা স্বামী স্ত্রী আছেন আপনারা একটা কথা মনে রাখবেন, কেউ 100 নয়। মাথায় বসায় রাখেন, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তো যেটাই পেয়েছেন আপনি এটাকে মনে করবেন আমার আল্লাহ আমার জন্য এটাকে বাছাই করেছেন, সেজন্য 1000 কোটি মেয়ে ছেলের ভিতরে আমার ভাগ্যে এটা পড়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীরা বলবে আমার স্ত্রীর চাইতে বেস্ট আর কোনো কেউ নাই, স্ত্রীরা বলবে আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই। এক জগৎ বলবে যে কত জামাই তো কত বেস্ট, কত বউ তো বেস্ট, তোমার জামাইকে বেস্ট বললা কেন? আপনি বললেন তুমি মনে হয় আমার কথাটা বুঝো নাই। আমি বলেছি আমার জন্য আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই, আমার জন্য আমার বউয়ের চাইতে বেস্ট কেউ নাই। বলে যে কিভাবে? আপনি বলবেন আমার স্বামী আমার স্ত্রী আমার আল্লাহ আমার জন্য বাছাই করেছেন। বলেন সুবহান। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা টেনশন ফ্রি হতে অনেকে আপনাদের আশেপাশেও আছে। বেশি টেনশন লাগলে লইয়া লম্বা সা লইয়া লম্বা খাই দুমা সারে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোন ওষুধ দিছে? তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। টেনশন হচ্ছে আপনার লস খেয়েছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটা খাইতেছেন এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানায় ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন, এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে। বুঝাতে পারছি কথা? কোনো একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশেক উত্তর দেয় দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কুরবানি করতে করতে। যত ঝুঁকবেন জোরে বলতে হবে, জোরে বলতে হবে, যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান, মর্যাদা, সম্মান, শান্তি, প্রশান্তি, ইজ্জত। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আপনি নামাজে যখন যান হাত বাঁধেন, হাত বাঁধা মানে কি? পুলিশ যখন কোন আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে? হাত বাঁধার মানে কি? এটা একটা ল, এটা একটা ল। মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত। আপনারা বন্ধু বান্ধব যখন কোন একটা কিছু লাগেন তখন কিন্তু কি চলে বলেন না, কি চলে? আর একটু জোরে বলেন কি চলে? আপনি যত চেক দেন দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে। আপনি সেই হাতটাকে রবের দরবারে
আল্লাহু আকবার। এবার আপনার এদিকে শুনতেছে টিক টিক একটু উঠে গেছে, মনে মনে করেন না ওই গুনাহগার পাপিটাও এখানে একটা থিওরি মনে রাখবেন, অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন। কোন অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেফতার করে, সেই গ্রেফতারকারী ব্যক্তির সাজা একরকম, আর কে অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় সারেন্ডার করে, তার সাজা জোরে বলেন না, সাজা, কারণ সে নিজের স্বইচ্ছায় সারেন্ডার করেছে। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় রবের দরবারে সারেন্ডার করে তাকে মুসলমান বলে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে সারেন্ডার করে। নিজেকে সারেন্ডার করা মানে কি? নিজের চোখকে সারেন্ডার করা, নিজের মুখকে সারেন্ডার করা, নিজের হাতকে সারেন্ডার করা, নিজের পাকে সারেন্ডার করা, বলেন না সুবহানাল্লাহ। নিজের চিন্তাকে সারেন্ডার করা, নিজের মনটাকে সারেন্ডার করা। এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে সারেন্ডার করে দেয়, তখন কি দাঁড়ায়? সে যখন চোখকে রবের দরবারে সারেন্ডার করে দেয়, তখন সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর অন্যদিকে দশ খারাপ কাজের দিকে যায় না। যখন জবান সারেন্ডার হয়ে যায়, তখন সেই জবান কারো কষ্টের কারণ হয় না, কারো গালি শোনানোর কারণ হয় না, কারো বদনাম শোনানোর কারণ হয় না, কারো গীবতের কারণ হয় না। যখন হাত সারেন্ডার হয়ে যায়, তখন সেই হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না, সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না, সে হাত কখনো অসহায়কে টুসি মেরে তার দুইটা ফেলে দেয় না। সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা 1000 বার করতে থাকে সুবহানাল্লাহ। যখন হাত সারেন্ডার হয়ে যায়, সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না, মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না। ব্রেন যখন সারেন্ডার হয়ে যায়, সে ব্রেন আর খারাপ চিন্তাগুলা গ্রহণ করে না। মন যখন সারেন্ডার হয়ে যায়, মন আর টেনশন করে না। যখন তার সমস্ত কিছু রবের দরবারে সারেন্ডার করে দিল, তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে, না তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না। সে সবার থেকে আলাদা, তার কথা আলাদা, তার চিন্তা আলাদা। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায়, আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, যার জবান সারেন্ডার, সে আর বলতে পারবে বলা বন্ধ করলে জানা যাবে যেগুলা আমি আপনাদেরকে বুঝাতে ব্যক্ত করছি। আসলে সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। জামাই বউয়ের জামিলা আছে না? স্বামী স্ত্রীর জামিলা ঘরে ঘরে আছে না? স্বামীও বললো আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি, বউ বলছে যে আমি আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনারাই বলেন, এই জবান দিয়ে কি খারাপ কথা বের হবে নাকি ভালো কথা? এই জবান থেকে কি কর্কশ কথা বের হবে নাকি সুন্দর কথা? সুন্দর ভালো কথা বের হলে স্বামীর মুখে স্ত্রীর মুখে ওই সংসারে আর কোন ঝামেলা, আর কোন ঝামেলা। এখানে যারা স্বামী স্ত্রী আছেন, আপনারা একটা কথা মনে রাখবেন, কেউ 100 নয়। মাথায় বসায় রাখেন, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তো যেটাই পেয়েছেন আপনি এটাকে মনে করবেন আমার আল্লাহ আমার জন্য এটাকে বাছাই করেছেন, সেজন্য 1000 কোটি মেয়ে ছেলের ভিতরে আমার ভাগ্যে এটা পড়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীরা বলবে আমার স্ত্রীর চাইতে বেস্ট আর কোনো কেউ নাই, স্ত্রীরা বলবে আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই। এক জগৎ বলবে যে কত জামাই তো কত বেস্ট, কত বউ তো বেস্ট, তোমার জামাইকে বেস্ট বললা কেন? আপনি বললেন তুমি মনে হয় আমার কথাটা বুঝো নাই। আমি বলেছি আমার জন্য আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই, আমার জন্য আমার বউয়ের চাইতে বেস্ট কেউ নাই। বলে যে কিভাবে? আপনি বলবেন আমার স্বামী আমার স্ত্রী আমার আল্লাহ আমার জন্য বাছাই করেছেন, বলেন সুবহানাল্লাহ। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা না, মনে আমার কথা
টেনশন ফ্রি হতে অনেক আপনাদের আশেপাশেও আছে। বেশি টেনশন লাগলে লইয়া লম্বা সা লইয়া লম্বা খাই দুমাসারে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোন ওষুধ দিছে? তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। টেনশন হচ্ছে আপনার লস খাইছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটা খাইতেছেন এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানায় ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন, এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে। বুঝাতে পারছি কথা? কোন একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে, আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশিক উত্তর দেয়, দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কুরবানি করতে করতে। যত ঝুঁকবেন, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান, মর্যাদা, সম্মান, শান্তি, প্রশান্তি, ইজ্জত। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আপনি নামাজে যখন যান হাত বাঁধেন কি? হাত বাঁধা মানে কি? পুলিশ যখন কোন আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে? হাত বাঁধা মানে কি? এটা একটা ল, এটা একটা ল। মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত। আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন তখন কিন্তু কি চলে বলেন না, কি চলে? একটু জোরে বলেন কি চলে? আপনি যত চেক দেন দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে। আপনি সেই হাতটাকে রবের দরবারে নিয়ে দিলেন, কি বললেন? আল্লাহু আকবার। এবার আপনার এদিকে সুখ পেতেছে, ঠিক ঠিক একটু উঠে গেছে, মনে মনে করেন না ওই গুনাহগার পাপীটাও আচ্ছা এখানে একটা থিওরি মনে রাখবেন, অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন। কোন অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেফতার করে, সেই গ্রেফতারকারী ব্যক্তির সাজা একরকম, আর কে অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় সারেন্ডার করে তার সাজা, জোরে বলেন না, সাজা, কারণ সে নিজের স্বইচ্ছায় সারেন্ডার করেছে। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় রবের দরবারে সারেন্ডার করে তাকে মুসলমান বলে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে সিলিন্ডার করে। নিজেকে সিলিন্ডার করা মানে কি? নিজের চোখকে সিলিন্ডার করা, নিজের মুখকে সিলিন্ডার করা, নিজের হাতকে সিলিন্ডার করা, নিজের পাকে সিলিন্ডার করা। বলেন না সুবহানাল্লাহ। নিজের চিন্তাকে সিলিন্ডার করা, নিজের মনটাকে সিলিন্ডার করা। এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে সিলিন্ডার করে দেয়, তখন কি দাঁড়ায়? সে যখন চোখকে রবের দরবারে সিলিন্ডার করে দেয়, তখন সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর অন্যদিকে দশ খারাপ কাজের দিকে যায় না। যখন জবান সিলিন্ডার হয়ে যায়, তখন সেই জবান কারো কষ্টের কারণ হয় না, কারো গালি শোনানোর কারণ হয় না, কারো বদনাম শোনানোর কারণ হয় না, কারো গীবতের কারণ হয় না। যখন হাত সিলিন্ডার হয়ে যায়, তখন সেই হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না, সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না, সে হাত কখনো অসহায়কে টুসি মেরে তার দুইটা ফেলে দেয় না। সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা হাজারবার করতে থাকে। সুবহানাল্লাহ। যখন হাত সিলিন্ডার হয়ে যায়, সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না, মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না। ব্রেন যখন সিলিন্ডার হয়ে যায়, সে ব্রেন আর খারাপ চিন্তাগুলা গ্রহণ করে না। মন যখন সিলিন্ডার হয়ে যায়, মন আর টেনশন করে না। যখন তার সমস্ত কিছু রবের দরবারে সিলিন্ডার করে দিল, তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে, না তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না। সে সবার থেকে আলাদা, তার কথা আলাদা, তার চিন্তা আলাদা। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায়, আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, যার জবান সিলিন্ডার, সে আর বলতে পারবে তার বলা বন্ধ করলে জানা সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। জামাই বউয়ের জামিলা আছে না? স্বামী স্ত্রীর জামিলা ঘরে ঘরে আছে না? এবার স্বামীও বললো আমার জবান আল্লাহর কাছে সিলিন্ডার করছি, বউ বলছে যে আমি আমার জবান আল্লাহর কাছে সিলিন্ডার করছি। এবার আপনারাই বলেন, এই জবান দিয়ে কি খারাপ কথা বের হবে নাকি ভালো কথা? এই জবান থেকে কি কর্কশ কথা বের হবে নাকি সুন্দর কথা? সুন্দর ভালো কথা বের হলে স্বামীর মুখে স্ত্রীর মুখে ওই সংসারে আর কোন ঝামেলা, আর কোন ঝামেলা। এখানে যারা স্বামী স্ত্রী আছেন, আপনারা একটা কথা মনে রাখবেন, কেউ 100 নয়। মাথায় বসায় রাখেন, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তো যেটাই পেয়েছেন আপনি এটাকে মনে করবেন আমার আল্লাহ আমার জন্য এটাকে বাছাই করেছেন, সেজন্য হাজার কোটি মেয়ে ছেলের ভিতরে আমার ভাগ্যে এটা পড়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীরা বলবে আমার স্ত্রীর চাইতে বেস্ট আর কোনো কেউ নাই, স্ত্রীরা বলবে আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই। এক জগৎ বলবে যে কত জামাই তো কত বেস্ট, কত বউ তো বেস্ট, তোমার জামাইকে বেস্ট বললা কেন? আপনি বললেন তুমি মনে হয় আমার কথাটা বুঝো নাই। আমি বলেছি আমার জন্য আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই, আমার জন্য আমার বউয়ের চাইতে বেস্ট কেউ নাই। বলে যে কিভাবে? আপনি বলবেন আমার স্বামী আমার স্ত্রী আমার আল্লাহ আমার জন্য বাছাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা টেনশন ফ্রি হতে অনেকে আপনাদের আশেপাশেও আছে। বেশি টেনশন লাগলে লইয়া লম্বা সা লইয়া লম্বা খাই দুমা সারে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোন ওষুধ দিছে? তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। টেনশন হচ্ছে আপনার লস খাইছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটা খাইতেছেন, এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানায় ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন, এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে।
বুঝতে পারছি কথা? কোনো একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে, আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশিক উত্তর দেয়, দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কুরবানি করতে করতে। যত ঝুঁকবেন, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান, মর্যাদা, সম্মান, শান্তি, প্রশান্তি, ইজ্জত। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি নামাজে যখন যান হাত বাঁধেন নি? হাত বাঁধা মানে কি? পুলিশ যখন কোন আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে? হাত বাঁধা মানে কি? এটা একটা ল, এটা একটা ল। মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত। আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন তখন কিন্তু কি চলে, কি চলে, একটু জোরে বলেন কি চলে? আপনি যত চেক দেন দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে। আপনি সেই হাতটাকে রবের দরবারে বেঁধে দিলেন, কি বললেন? আল্লাহু আকবার। এবার আপনার এদিকে চুপ পেতেছেন, টিকটিক একটু উঠে গেছে, ওই গুনাহগার পাপীটাও আচ্ছা এখানে একটা থিওরি মনে রাখবেন, অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন। কোন অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেফতার করে, সেই গ্রেফতারকারী ব্যক্তির সাজা একরকম, আর কে অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় সারেন্ডার করে তার সাজা, জোরে বলেন না, সাজা, কারণ সে নিজের স্বইচ্ছায় সারেন্ডার করেছে। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় রবের দরবারে সারেন্ডার করে তাকেই মুসলমান বলে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।